হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়কলা বাংলা। আমি জয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমি করতে চলেছি একটা খুব মজাদার রান্না। সেটি হলো, প্রথমে আমরা মুরগির মাংস নিয়েছি, দেশি মুরগির মাংস ধুয়ে হলুদ মাখিয়ে নুন মাখিয়ে নিয়েছি। তারপর আলু নিয়েছি, আলু কেটে নিয়ে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কুচি করে নিয়েছি। এবারে কড়াই বসাবো, দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, তার মধ্যে আমরা মশলা রেডি করে নেব, যেমন আদা রসুন জিরে 2 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবারে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভাজা করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে ভাজা করে নেব। এবারে ভাজা হয়ে এলে এবারে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা। একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা এবারে রেডি হয়ে এলে আমার চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নেব ওই মশলার মধ্যে। মশলাটা যাতে মাংসের মধ্যে ঢুকে যায়, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দেবো। যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মাংসটাই কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে গরম জল দিয়ে আমরা মাংসটা ফুটিয়ে নেব। মাংসটা হয়ে গেলে এবারে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার খাওয়ার জন্য রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। বাই।